একটা কেন্দ্রে উপনির্বাচন, সেখান থেকে ঘটনাবহুল ভুয়ো কর্মীকে প্রার্থী ধরছেন, সেই ছবি সজল ঘোষ বিজেপির প্রার্থী। আমি দ্রুত অ্যাম্বিয়েন্ট সহকারে ছবিটা দেখাবো, তারপর আবিরের সঙ্গে কথা বলবো। আগে ছবিটা দেখুন। ভুয়ো ভোটার ধরছেন। ভুয়ো ভোটার ধরছেন। একেবারে আমরা দেখলাম সজল ঘোষ। সজল দেখে আরে দেখুন না বেটা, চোর। ভুয়ো ভোটার ধরছে একেবারে বড়গড় পুরসভার যে বুথ রয়েছে সেখানে সজল ঘোষকে আমরা দেখছি। সজল ঘোষকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ধরালেন। আমি সরাসরি আমার সহকর্মী আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে ছবিটা আমরা দেখলাম এটা কিন্তু একাধিক প্রার্থীর ক্ষেত্রে দেখলাম যে ভুয়ো ভোটার, আর একটা জায়গায় দেখলাম ভুয়ো ভোটার ধরায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হাত এড়িয়ে দুর্দার দৌড় দিল। সকাল থেকে এই ছবি দেখতে পাচ্ছি। বরানগরের ছবিটা একটু ডেসক্রাইব করো, একটু বোঝাও আমাদের, বর্ণনা দাও। সুমন, আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগর পুরসভার 102 নম্বর বুথের ঠিক কাছে, যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে তারা এখানে, যেটা খবর পাচ্ছিলেন অনেক ভোটাররা যারা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। এরপরে সজল ঘোষ, যিনি বিজেপি প্রার্থী, তিনি এখানে আসেন এবং সরাসরি দেখা যায় যে তিনি একজনকে অভিযোগ তোলেন যে একজন ভুয়ো ভোটার, এবং তাকে একেবারে দৌড়ে গিয়ে তাকে তিনি ধরেন এবং সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা ছিলেন তাদেরকে স্পষ্টত তিনি জানালেন যে কোনো অবস্থায় যেন এই ভুয়ো ভোটার বাইরে না যেতে পারে এবং তার সঙ্গে ইমিডিয়েট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে, এমনটাও কিন্তু তিনি দাবি তোলেন। এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা এখানে তৃণমূলের তরফ থেকে এজেন্টরা ছিলেন তারা কিন্তু সজল ঘোষের নামে পাল্টা অভিযোগ করছেন যে তিনি এখানে অশান্তি বাতাবরণ তৈরি করছেন। এবং এরপর আমরা দেখলাম বিশাল সংখ্যায় পুলিশ, সেন্ট্রাল ফোর্স তারা এসে পৌঁছন এবং পৌঁছানোর পর যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সজল ঘোষ, সেই ব্যক্তিকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে ধস্তাধস্তি পরিস্থিতিতে একজন ভোটার তিনি গুরুতর আহত হন এবং তার সঙ্গে সঙ্গে ওই যে যাকে ভুয়ো ভোটার বলে বলা হচ্ছে তিনি কিন্তু তার কোনো পরিচয়পত্র বা তার নাম কোনো কিছুই জানাতে পারেননি। সজল ঘোষ জানাচ্ছেন যে এই যে ভুয়ো ভোটার সে শুধুমাত্র এখানে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ব্যতিব্যস্ত করছে এমনটাই নয়, সে নিজে ভোটও দিয়ে দিয়েছে, এমনটাও কিন্তু তার অভিযোগ। একদম একদম, ধন্যবাদ আবির। আমি সরাসরি আমার আরেক সহকর্মী রুমা পালের কাছে চলে যাব। নির্বাচন কমিশন যে দফতরে এখনো পর্যন্ত সকালে ভোট শুরু হওয়া থেকে এই 11:30 অবধি 1450টা বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়েছে, প্রায় 1500 অভিযোগ জমা পড়ে গেছে। রুমা, কি খবর আছে তোমাদের কাছে? একদমই তাই, 11টা পর্যন্ত 1450টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে একেবারে রাজনৈতিক যে অভিযোগ, একেবারে সিএমএস পোর্টালে যে অভিযোগ জমা পড়েছে সেটার সংখ্যা হচ্ছে 307। এখানে হচ্ছে বিজেপি 76টি অভিযোগ জমা পড়েছে, সিপিএম এর 142 এবং কংগ্রেসের 9টি। এখনো পর্যন্ত যেটা কমিশনের হিসেব বলছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি, এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যে সিএমএস পোর্টালে রয়েছে সেটাই তথ্য পাচ্ছি। অন্যদিকে ডায়মন্ড হারবারের সব থেকে বেশি অভিযোগ, 183টি অভিযোগ, এবং সিভিজিল অ্যাপে যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে 128টি, এবং এনজিআরএস যেটা ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সেল, সেটা হচ্ছে অভিযোগ জমা পড়েছে প্রায় 1015, এবং তার মধ্যে দমদমেই অভিযোগ জমা পড়েছে 473টি এবং ডায়মন্ড হারবারে 463টি। আরো একটা বিষয় বলে রাখি সুমনদা, যেটা আমরা কিছুক্ষণ আগেই 9টা পর্যন্ত যে পার্সেন্টেজ পেয়েছিলাম উত্তর কলকাতার 8.92, আর কিছুক্ষণের মধ্যেই 11% চলে আসবে। একদম 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 রুমা, তোমায় থামালাম তার কারণ দর্শকদের 11টার পার্সেন্টেজ দিতে চাইবো। সকাল 11টা পর্যন্ত নির্বাচনের কমিশনের অফিসিয়াল ডেটা অনুযায়ী বারাসাতে ভোট পড়েছে 27.86%, বসিরহাটে ভোট পড়েছে 32.57%, ডায়মন্ড হারবারে ভোট পড়েছে 31.51%, দমদমে ভোট পড়েছে 24.83%, যাদবপুরে ভোট পড়েছে 26.59%, জয়নগরে ভোট পড়েছে 30.25%, দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে 24.02%, উত্তর কলকাতায় 9টা অবধি দেখিয়েছিলাম, একমাত্র উত্তর কলকাতায় সিঙ্গেল ডিজিট ছিল 9%, 11টা অবধি উত্তর কলকাতার ভোটের শতাংশ অনেকটা বেড়ে 24.02% হয়েছে, এবং মথুরাপুরে 30.5
5%। আমি এইখান থেকে যাদবপুরের গাঙ্গুলি বাগান কাছেই, এই যেখানে আমরা রয়েছি যাদবপুরের গাঙ্গুলি বাগানে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। আমার সহকর্মীর কাছে চলে যাব, সন্দীপ সরকার। হ্যাঁ সন্দীপ, ঠিক কী অভিযোগ, কি হয়েছে? দেখো 102 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার চিত্তরঞ্জন কলোনি এলাকা, সেই চিত্তরঞ্জন কলোনি এলাকায় সিপিআইএম এর ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়ে সিপিআইএম প্রার্থী এসেছেন ঘটনাস্থলে। সৃজন, কি অভিযোগ পেয়ে এখানে এলেন এবং কি দেখলেন এই মুহূর্তে পরিস্থিতি? 102 নম্বর ওয়ার্ড যাদবপুর বিধানসভার মধ্যে 4টে বুথ, মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, ভোট হচ্ছে, তৃণমূল হারছে, লাল ঝান্ডা জিতছে, বুঝতে পেরে এখন অলিতে গলিতে ক্যাম্প অফিস ভাঙা শুরু হয়েছে। যতগুলো ক্যাম্প অফিস ভাঙবে আমরা ততগুলো আবার বসাবো, এতে এই চত্বরের মানুষ ভয় পাবে না। এবং আমরা আমাদের পার্টি আছি, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স সব নিয়ে আমরা মানুষ যাতে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করব। আমরা দেখতে পেলাম সুমনদা যে এই ক্যাম্প অফিস যেখানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ, সেই ক্যাম্প অফিসে সামনে এলেন সৃজন ভট্টাচার্য এবং যে সমস্ত জায়গায় ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে বামেদের তরফে, সেই জায়গায় ক্যাম্প অফিসগুলি আবার তিনি বসালেন এবং সেই ক্যাম্প অফিস বসানোর পরে এই মুহূর্তে এখানে এখানে সৃজন ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন। ধন্যবাদ সন্দীপ।